মক টেস্ট 2 টেস্ট পেপার থেকে দুটো পেজ, ঠিক আছে? প্রথম কাছে কারেক্ট ভার্ব ফর্ম দুটো দিয়ে আছে, পড়ে আগে প্রথমে শ্রীনাথ শ্রীনাথ দিয়ে বলেছে ড্যাশ দিয়ে হ্যাড বিন, হ্যাজ বিন আর হ্যাভ বিন আর্নিং হিজ লিভলিহুড, বুঝেছে? ড্যাশ ক্যারি, ক্যারিড, ক্যারিং heavy luggage of Ernakulam in Kerala. Full stop. He dash had been, has been, have been engaged for the past 5 years. ঠিক আছে, তাহলে এটা উত্তর কিভাবে করবো? দেখো শ্রীনাথ কি, শ্রীনাথ হচ্ছে কি একটা সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার সাবজেক্ট, তো শ্রীনাথ হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য প্রথমে আমাকে কি দেখতে হবে? এখানে সিঙ্গুলার সাবজেক্টের জন্য এইটা আছে আর এইটা আছে, এই দুটো সিঙ্গুলার। হ্যাভ তো সিঙ্গুলার সাথে বসে না, হ্যাভ বসে প্লুরালের সাথে, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে একটাকে আমাকে চুজ করতে হবে। প্রথমেই হ্যাভটা বাদ চলে গেল, এই হ্যাভটা বাদ চলে গেল, তাই তো? এবার কি বলেছে দেখো, এই কাজটা কিন্তু আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, তাই নাকি? যে কাজটা আগে থেকে শুরু হয়, যে এখনো পর্যন্ত চলে, সেটা কোন টেন্সে লিখতে হবে আমাকে? প্রেজেন্ট পারফেক্টে। তো সেটা লিখবো। তাহলে কোনটা আছে প্রেজেন্ট পারফেক্টে? হ্যাজ বিনটা আছে প্রেজেন্ট পারফেক্টে, বুঝে গেল? তাহলে হ্যাড বিনটাও বাদ পড়ে গেল, বুঝে গেল? ঠিক তাই দেখো এখানে বলছে ক্যারি, ক্যারিড, ক্যারিং, হি ইজ আর্নিং হিজ লিভলিহুড, ক্যারি, ক্যারিড। তাহলে এখানে একটা ফাইনাইট ভাব আমি পেয়ে গেলাম। প্রথমে শ্রীনাথ হ্যাজ বিন আর্নিং হিজ লিভলিহুড, তাহলে এখানে ফাইনাইট ভাব পেয়ে গেছি। তাহলে একটা সেন্টেন্সে দুটো ফাইনাইট ভাব লিখবো না তো? যদি কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে না যুক্ত হয়, তো সেখানে কি করতে হবে? আরেকটাকে কি করতে হবে? যদি এখন যদি সেন্টেন্সটা বাড়তে থাকে, তাহলে সেটা কি করবো আমি? নন ফাইনাইট ভাব দিয়ে আমি সেটাকে পূর্ণ করবো, তাই তো? তাহলে এখানে নন ফাইনাইট ভাব কি আছে? একটা আছে, এই জিরান্ড আছে, ক্যারিং। জিরানটা হচ্ছে কি না, ক্যারিং, এটা হচ্ছে জিরান। তাহলে জিরানটাকে আমি লিখবো ক্যারিং হেভি লাগেজ অফ এর্নাকুলাম ইন কেরালা। হি, দেখো হি হ্যাড বিন, হ্যাজ বিন আর হ্যাভ বিন, তো এটা কি হবে? ইনগেজ ফর দ্য পাস্ট 5 ইয়ার, 5 বছর ধরে সে এই কাজটায় নিযুক্ত ছিল, নিয়োগ আছে। তাহলে আগে থেকে নিয়োগ আছে, এখনো আছে, তাহলে কি হবে? এটাও ঠিক তাই, হ্যাজ বিনই হবে। যে কাজটা পাঁচটা থেকে চলছে সেটা এখনো চলছে, তাহলে সেটা কি হবে? তাহলে হ্যাজ বিনই হবে। হ্যাড বিনটা বাদ হয়ে গেল, হ্যাভ তো হবে না, কারণ এখানে কি হি সিঙ্গুলার, তাহলে হ্যাভটা বাদ আগেই, তাহলে হ্যাড আর হ্যাডের মধ্যে হ্যাজ বিন হবে, এটা হলো। বুঝা গেল এটা পুরো? শ্রীনাথ, তাহলে কি হলো উত্তরটা? শ্রীনাথ হ্যাজ বিন আর্নিং হিজ লাভলিহুড ক্যারিং হেভি লাগেজ অফ এর্নাকুলাম ইন কেরালা, হি হ্যাজ বিন engaged for the past 5 years. ক্লিয়ার সবারে? সবারে ক্লিয়ার হয়েছে? তারপর দেখো বুঝা at least 20 passengers, অন্তত পক্ষে বা কম পক্ষে বলছে 22টা প্যাসেঞ্জার বলছে মারা গেছে, কিল্ড, ওয়াজ কিল্ড, ওয়ার কিল্ড, মারা গেছে। এমনি বলবে মারা হয়েছে এখানে হোয়েন স্পিডিং এক্সপ্রেস, যখন একটা এক্সপ্রেস ট্রেন, যখন মানে খুব দ্রুত গতি এক্সপ্রেস ট্রেন কি করলো না, ক্রাশ করছে, না ক্রাশ, ক্রাশ আর ওয়াজ ক্রাশ কিছু যখন ইনটু এ ওয়েটিং গুডস ট্রেন, একটা কি অপেক্ষারত কি গুডস ট্রেন মালগাড়ির সঙ্গে যখন ধাক্কাটা ক্রাশ করছে, ফ্রম বিহাইন্ড নিয়ার গোরখপুর টুডে, গোরখপুর স্টেশনের এখানে কাছাকাছি ট্রেন কি করেছে না, টুডে আজকে পেছন দিকে ধাক্কা মেরে দিয়েছে। The Hisar Gorakhpur Express, express train the Hisar Gorakhpur Express was ran at 80 কিমি, মানে এক্সপ্রেস ট্রেন এই যে কিমি মানে এই যে বলেছে স্পিডটার আগে কি বসে না, এট বসে, এটা মনে রাখবি। তাহলে 80 কিমি পার আওয়ারে সেই ট্রেনটা গোরখপুর, হিসার গোরখপুর এক্সপ্রেস ট্রেনটা ছুটছিল, তাই তো? when it ran into the goods train, যখন সেই গুডস ট্রেন ধাক্কাটা লাগে, তাহলে কিভাবে করবো না, এটা ওয়ার কিল্ড, এটা ওয়াজ হবে না কারণ 20 প্যাসেঞ্জার্স বলছে, তাহলে ওয়াজ কিলটা আগেই বাদ হয়ে গেল, তাই তো? তাই এটা পুরো ফর্মে আছে, তাহলে আমাকে কি হবে? ওয়ার কিলটা কিংবা কিলটাকে করতে হবে। কিন্তু দেখো ট্রেনের ধাক্কার জন্য মারা গেছিল, এমনি এমনি মরে নাই, তাহলে প্যাসিভ ভয়েসে হবে। তাহলে কি লিখবো? শুধু কিলটা হবে না, এটা সিম্পল পাস্টটা হবে না, পাস্টের ঘটনা কিন্তু সিম্পল পাস্টটা হবে না, যেহেতু মারা গিয়েছিল, মারা কারো কিছু কোনো ভাবে মারা গেছে, তো সেটা কি হবে? ওয়ার কিল, তাহলে প্যাসিভ ভয়েসে হবে। ফলে এটা ওয়ার কিল হোয়েন স্পিড, এটা হবে সিম্পল পাস্টে, কারণ ক্রাশ
ট্রেনটা কি হয়েছিল না ক্রাশ করেছিল, ধাক্কাটা লাগিয়েছিল। হ্যাঁ, বিহাইন্ড ইন্টু ওয়েটিং গুডস ট্রেন ফ্রম হিসার গোরখপুর এক্সপ্রেস কি করছিল না ওয়াজ রানিং। একটা ট্রেন সিঙ্গুলার ফর্মে আছে, সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি হবে ওয়াজ রানিং আর রান, তাহলে কোথায় লিখবো এটা কন্টিনিউয়াস টেন্সে লিখবো পাস্ট কন্টিনিউয়াস, কারণ ছুট ছিল, ঘটনাটা পুরোটাই কি হচ্ছে পাস্টের ঘটনা, তাহলে আমাকে পাস্টই চিন্তা ভাবনা করতে হবে। এবার দেখতে হবে ওটা পাস্টে হচ্ছে কি প্যাসিভে করতে হবে নাকি কন্টিনিউয়াসে করতে হবে না পারফেক্টে করতে হবে দেখতে হবে। তাহলে প্রথমে কি দেখলাম যে এটা কি মারা গিয়েছিল, তাই ওয়ার কি হয়েছে প্যাসিভ হয়ে গেছে। হ্যাঁ, আর যেহেতু এটা সিম্পল পাস্টের ঘটনা তাহলে সিম্পল পাস্ট এটা করেছি। হ্যাঁ, আর এটা কি হয়েছে না ছুট ছিল, গতিতে ছুট ছিল, সেটা ছুট ছিল, চলমান একটা ছিল, সেই জন্য কি হয়েছে ওয়াজ রানিং। পাস্টের যদি কোনো গতিটা কাজটা চলতে থাকে সেটা কি হয়, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমি লিখেছি। ঠিক আছে, এবার হচ্ছে কি আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন কিভাবে করব দেখো, এ এক নম্বরে দেখো এ কি বলছে না ওরসিনো ওয়াজ ইমপ্রেসড, ইমপ্রেসড ওয়াজ ইমপ্রেসড, তাহলে কি হবে প্যাসিভ ভয়েসে প্রিপোজিশন বসবে, তাহলে ইমপ্রেসড এর পরে কি বসে না প্রিপোজিশনটা কি বলেছে জেনারেলি বাই বসে, ওয়াজ ইমপ্রেসড আছে তাহলে কি প্যাসিভ ভয়েস আছে, সিম্পল পাস্টে প্যাসিভ ভয়েস আছে, তাহলে প্যাসিভ ভয়েসে কি লিখতে হবে আমাকে জেনারেল প্রিপোজিশনটা কি বলেছিলাম বাই, কখন কখনো অন্য কিছু বসে উইথ বসে ইন বসে বসে, কিন্তু এখানে কি বাই বসবে, ইমপ্রেসড বাই। তাহলে উই হ্যাড ভার্বের পরে কি বলবে এই নাউনের আগে কি বসে, নাউনের আগে কি বসে, ভার্বের পরে নাউনের আগে কি বসতে হয় আর্টিকেল, তাই তো, তাহলে আর্টিকেল লিখবো উই হ্যাড কনসোনেন্ট আছে তাহলে এ হলো, বুঝে গেল। এ মোবাইল ফোন ক্যান মেক আস কানেক্টেড, কানেক্টেড সংযোগ করেছে, একটা মোবাইল ফোন আমাদের সঙ্গে সংযোগ করেছে, কোথার সঙ্গে সংযোগ করেছে টু 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 দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ববাসীর সঙ্গে কি করেছে একটা মোবাইল ফোন আমাদেরকে কানেক্ট করে দিয়েছে। ঠিক আছে, 2 নম্বরটা দেখো বলছে সৌরভ, দেখো সৌরভ ইজ ভার্ব আছে, ভার্বের আগে কি আছে কি টপ রেটেড ব্যাটসম্যান, ব্যাটসম্যানের আগে যদিও অ্যাডজেক্টিভ আছে কিন্তু এখানে যে আর্টিকেলটা যেটা বসবে সেটা কিসের জন্য বসবে এই নাউনটার জন্য বসবে, তাহলে কি হবে সৌরভ ইজ কি হবে এ এ টপ রেটেড ব্যাটসম্যান। দ্য প্যাসেঞ্জার্স ওয়ার গেটিং, কোন জায়গা থেকে নামা হলে কি হয় ডাউন, কোন জায়গাতে নামা হলে ডাউন, আর কি হবে ইট ইজ, তাহলে এটাও ঠিক তাই প্রজেক্ট, এই নাউন নাউনটার জন্য কি আছে তার আগে অ্যাডজেক্টিভ আছে, এই নাউনটার জন্য কি লিখতে হবে একটা আর্টিকেল লিখতে হবে, আর আছে আর দিয়ে শুরু হয়েছে তার মানে কি হলো রিয়াল, এ হলো। ঠিক আছে, ইট ইজ এ রিয়াল প্রজেক্ট। সময় দেবো দে, তাহলে এখানে কি দিলাম ফ্রেজাল ভাব, ফ্রেজাল ভাব, ফ্রেজাল কি বলছে যে হি রিজেম্বলস হিজ ফাদার, হি রিজেম্বলস হিজ ফাদার, রিজেম্বলস মানে কি একই রকম দেখতে হওয়া, একই রকম দেখতে হওয়া ইংরেজি ফ্রেজাল ভাব কি বলেছিলাম টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে দেখতে হওয়া, তাহলে এস যোগ করা আছে তাহলে আমি কি লিখবো এখানে এস যোগ করবো টেক আফটার হলো। তো দ্য ফ্লাইট ওয়াজ ক্যান্সেলড, দ্য ফ্লাইট ওয়াজ ক্যান্সেল, ক্যান্সেল মানে কি বাতিল হওয়া এট দ্য লাস্ট মোমেন্ট, ফ্লাইটটা বলছে কি লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেছে বাতিল হয়ে গেছে, তো বাতিল হওয়া ইংরেজি কি আছে ফ্রেজাল ভার্ব কি আছে বলো কল অফ, এবার ইডি যোগ করা আছে ক্যান্সেল ইডি যোগ করা, তাহলে কি করবো কল্ড অফ, ও ডবল এফ, ঠিক আছে তো কল্ড অফ, কল্ড অফ, মনে রাখবে কল অফ মানে হচ্ছে ক্যান্সেল হয়ে যাবো বাতিল হয়ে যাওয়া। ঠিক আছে, বলছে মেনি অফ আওয়ার গেস্ট, আমাদের গেস্টের অনেকে আর ইয়েট টু অ্যারিভ, এখনো পৌঁছাতে হবে, মানে পৌঁছায়নি এখন সবাই পৌঁছায়নি, ঠিক তো, অ্যারিভ মানে কি উপস্থিত হওয়া, উপস্থিত হওয়া ইংরাজি কি অ্যারিভ মানে উপস্থিত হওয়া, পৌঁছানো যেটা বলতে আছে কি ইংরাজি পৌঁছানো ইংরাজি কি উপস্থিত হওয়া টার্ন আপ, টার্ন আপ, তাহলে টার্ন আপ এটা কি আছে ইনফিনিটিভ আছে, তাহলে ইনফিনিটিভ আছে তার মানে ভি1 ফর্মে লিখতে হবে টার্ন আপ। তাহলে বলছে ওভার এক্সারসাইজ কজেস হার্ম টু হেলথ, ওভার এক্সারসাইজ কজেস হার্ম টু হেলথ, তাহলে কজেস হার্ম মানে ক্ষতি করে, কজেস হার্ম মানে ক্ষতি করে, ক্ষতি করে ইংরেজি কি আছে আগের দিনকে পড়ালাম সেফলে ক্ষতি করে ইংরেজি কি বললাম বল তো বল, ক্ষতি করে ইংরেজি কি মনে রাখতে হবে এগুলোকে না,
টেলস আপন, কি বললাম? টেল আপন মানে হচ্ছে ক্ষতি হওয়া। তাহলে কি আছে? কজেস আছে, এস যোগ আছে, তাহলে কি লিখবো আমি? টেলস আপন। মনে রাখতে হবে, ফেজার ভাবে বারবার করানো হচ্ছে, মনে রাখতে হবে। স্টার্টেড, হি স্টার্টেড ফর কলকাতা, তো কলকাতার জন্য রওনা হলো, শুরু হলো। স্টার্টেড ইংরেজি কি? সেট আউট, সেট আউট। এই সেটের তিনটে ফর্মই একই, তাই এখানে কি আছে দেখার দরকার নাই। সেটের তিনটে ফর্মই তো একই, তাহলে দেখার দরকার নাই। লিভ ইউর ব্যাড হ্যাবিট, লিভ মানে হচ্ছে কি ত্যাগ করো, ইউর ব্যাড হ্যাবিট, ব্যাড হ্যাবিট মানে কি খারাপ অভ্যাসগুলো ত্যাগ করো। তো কি হবে ত্যাগ করা? গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট। ক্লিয়ার? এবার দেখ, ডু ওয়াজ ডিরেক্টেড, বলতে প্লিজ সিট ডাউন, দ্য হেডমাস্টার সেড, প্লিজ সিট ডাউন, দ্য হেডমাস্টার সেড। হেডমাস্টার বলছে দয়া করে সবাই বসো, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, বলে না? তো এখানে না সেন্টেন্স করতে হবে, তাহলে হেডমাস্টার কি করছে না বলছে, কিসের জন্য বলছে? যে বসো। প্লিজ কথাটা বলতে আমি রিকোয়েস্টেড করতে পারি, হ্যাঁ আমি রিকোয়েস্ট করতেই পারি, যেহেতু প্লিজ বলেছে। তাহলে কি লিখবো আমি? দ্য হেডমাস্টার রিকোয়েস্টেড, দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার। তাহলে প্লিজ কথাটার জন্য কি লিখলাম? রিকোয়েস্টেড। কি করতে হবে? প্লিজ কথাটা যেহেতু আমি রিকোয়েস্টেড লিখেছি, তাহলে কি লিখতে হয়? ইম্পারেটিভ তো কি লিখবো? ইম্পারেটিভের লিঙ্কারটা কি বসে? অ্যাসার্টিভে তো দ্যাট বসে, আর ইম্পারেটিভে টু বসে, তাহলে টু, এইটুকু বসে যাবে। sit down, হলো? টু সিট ডাউন। হি ইজ নেভার অন টাইম, সে কখনো ঠিক সময় আসে না, হি ইজ নেভার অন টাইম। তাহলে এটাকে যদি অ্যাফার্মেটিভ করা হয়, অ্যাফার্মেটিভ করলে আমি কি করতে বলেছি? নেভারটাকে কি লিখতে বলবি? নেভার অলওয়েজ, তাই তো? অলওয়েজ হলে নেভার, আর নেভার হলে অলওয়েজ, তাই তো? অলওয়েজ হলো। অন টাইমের অপোজিটটা লিখতে হবে আমাকে। অন টাইমের অপোজিটটা কি বল? অন টাইমের অপোজিটটা কি বল? সঠিক সময় আছে, তখন লেট আছে, লেট। কি লিখবো? হি ইজ অলওয়েজ লেট, হি ইজ অলওয়েজ লেট। দেখো দেখো, নেভার এখানে কোনো নেগেটিভ ফর্ম নাই, হলো? যদি নেগেটিভ এটা যদি দেয় আর এটি যদি অপোজিটিভ করতে দেয়, বলে হি ইজ অলওয়েজ লেট বলে নেগেটিভ করতে দিল, তাহলে অলওয়েজের জায়গায় কি লিখবে? নেভার, আর লেটের বিপরীত শব্দ লিখবে, তাহলেই হয়ে যাবে। এটাকে বলে ডাবল নেগেটিভ, ঠিক তো? বুঝা গেল সবারই? ক্লিয়ার হয়েছে? এবার বলছে উই ক্যান ফিল হিম, উই ক্যান ফিল হিম, তাহলে হিমটা অবজেক্ট, তাহলে কি করলাম? হি লিখলাম, হিমের অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হি লিখলাম। তাহলে কি মডেল আছে, মডেলটা লিখতে হবে, তাই তো? মডেল ভাব যেটা থাকবে সেটা কি আমি লিখবো, তাই তো? ক্যান আছে, ক্যানই লিখলাম। মডেলের পরে কি লিখতে হয়? বি লিখতে হয়, বি লিখবো। আর ভাবটার ভি3 করবো, ভি3 করলাম, তারপরে বাই, তারপরে কি ওই সাবজেক্টটার অবজেক্ট। হি ক্যান বি ফেল্ড বাই আস, হি ক্যান বি ফেল্ড বাই আস। ক্লিয়ার? এই ভার্স চেঞ্জ কর, দে প্রোক্লেমড হিম কিং, এটা ভার্স চেঞ্জ, দে প্রোক্লেমড হিম কিং। তাহলে তারা ঘোষণা করেছিল বা ডিক্লেয়ার করেছিল, বলেছিল, হিম তাকে, কি বলেছিল? তাকে কি বলেছিল? কিং। এই হিমটার কিংটা এক তো, হিমটার কিংটা এক, তাহলে হিমটা কেন অবজেক্ট, কিংটা তাহলে অবজেক্ট নয়, অবজেক্ট নয় তো? তাহলে এটাকে কি বলবো? কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? অবজেক্টটাকে বলতে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টকে বলতে বলে কি বলবো? অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। এটাকে আমরা কি বলবো? অবজেক্ট কমপ্লিমেন্ট। এটাকে ইংরেজিতে আরেকটা ভাষা বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট, ফ্যাক্টেটিভ, কি বললাম? ফ্যাক্টেটিভ অবজেক্ট। এটাকে ইংরেজিতে কি বলা হয়? ফ্যাক্টেটিভ অবজেক্ট। বলে ফ্যাক্টেটিভ অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হবে না, অবজেক্ট কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হবে না। তাহলে সাবজেক্ট কি লিখবো? এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমি সাবজেক্ট করবো, ঠিক আছে? তাহলে হিমটা কি হবে? বুঝা গেল সবারই? জিনিসটা ক্লিয়ার হলো কেন কিংটাকে আমি সাবজেক্ট করলাম না এখানে? তাহলে হি হলো সাবজেক্ট। তাহলে প্রোক্লেমড,
পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্সের জন্য কি লিখতে হবে? ওয়াজ কিংবা ওয়্যার লিখতে হবে। তাহলে হি এর সঙ্গে ওয়াজ হয়, হি ওয়াজ। প্রক্রিয়ার ভিতরি করলাম, ভার্বের ভিতরি করলাম। আচ্ছা কিংটাকে এখানে ঢুকিয়ে দিলাম, পরে আছে, পরে থাকলো বাই, কি হবে? দের অবজেক্ট কি? হি ওয়াজ প্রক্লেমড কিং বাই দেম। ক্লিয়ার? এরকম দেয়, দে মেড হিম দ্য, উই কল্ড দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। তো টাইগারটাই তো ন্যাশনাল অ্যানিমেল, টাইগারটা তো আর কখনো কখনো নিজে নিজে ন্যাশনাল বলে নাই। তাহলে ওখানে কি, এখানে হিমটা কল, টাইগারটা কি হচ্ছে ন্যাশনাল অ্যানিমেল, তাহলে ওটা কি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কখনো না ন্যাশনাল, এটা কিন্তু দেয়, এই ভার্সনটা কিন্তু দেয় মাঝে মাঝে, ফ্যাক্টর দেওয়া যাবে অবজেক্ট কমপ্লিমেন্টের ভার্সনটা মাঝে মাঝে দেয়। না দেখ, বলছে অনলি দ্য ব্রেভ, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য প্রেজ, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য প্রেজ, এটা নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হবে। অনলি জায়গায় আমাকে ঘুরে চেঞ্জ করলে হয়, অনলি জায়গায় কি চেঞ্জ করে লিখতে হয়? অনলি জায়গায় আমি শুধু একটা জিনিস চেঞ্জ করলে আমার পুরো সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, কি হয়? নান বাট। অনলি জায়গায় কি লিখতে হয়? নান বাট, তাহলে আমার সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে নান বাদ দিয়ে যদি সেন্টেন্সটা যদি দেয়, সেই জায়গায় অনলি করলে তোমার হয়ে যাবে। এগুলো মনে রাখতে হবে, খুচখার জিনিস, খুব সিম্পল জিনিস, একটা কথা মনে রাখা। এটা কি একটা কথা জাস্ট মনে রাখা, যে মনে রাখতে হবে তা সহজে হয়। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য প্রেজ। তাহলে এইটা কি হলো? অ্যাফার্মেটিভ হলো, এইটা অ্যাফার্মেটিভ হলো। এটাও কখনো ঘুরি ঘুরি দেয়, এটাকেও দেয় দিয়ে এটাকে করতে দেয়, মাথায় থাকে যেন, এটাকেও দেয় দিয়ে ওটাকে করতে দেয়, ওটাকে দেয় এটাকে করতে দেয়। বলছে স্বামী গেভ এ কুইক রিপ্লাই, বলছে অ্যাডভার্ব ফর্ম করে লিখতে হবে। এই কুইক শব্দটাকে কি করতে হবে? অ্যাডভার্ব করে লিখতে হবে, মানে রিরাইট দ্য সেন্টেন্স, হ্যাঁ, ইউজিং অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড, আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই যে কুইক শব্দটা অ্যাডভার্ব করে লিখতে হবে। তাহলে কি হবে? কুইক থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে কি যোগ করতে হয়? এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়, তাই তো? তাহলে কি লিখবো? স্বামী অ্যানসার্ড, অ্যান্সার করেছিল, রিপ্লাইড বা রিপ্লাইড, রিপ্লাইড রিপ্লাইড কি? কুইকলি, আমি রিপ্লাইড কুইকলি, হলো আমি রিপ্লাইড কুইকলি। এবার বলেছে কি একটা নাও সেন্টেন্স দিয়েছে, এটা এক্সট্রা আমি দিয়েছিলাম। এখন রাহুল সেড, রাহুল বলেছিল, রাহুল সেড, রাহুল বলেছিল, উইল ইউ গো, উইল ইউ গো, উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুল যাবে, তুমি কি আজ স্কুল যাবে, প্রশ্ন করেছে। তাহলে কি লিখবো? প্রশ্ন করলে আমি জানতে চাইলে কি লিখবো? রাহুলটা সেটটা জায়গায় কি লিখবো? এখানে পার্সন স্পোকেন টু দেওয়া নাই, মানে আমাকে লিখতে হবে না। তাহলে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, তাহলে আমাকে কি লিখতে হবে? ইফ বা হয়ে যা লিখতে হবে। ইফ বা হয়ে যা লিখতে হয় লিঙ্কার হিসাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন আমি দ্যাট লিখি, অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার আমরা দ্যাট লিখি, ইম্পারেটিভে টু লিখি, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি লিখি? ইফ বা হয়ে দা, তাই তো? ইফ বা হয়ে দা, ইফ বা হয়ে দা লিখি, ঠিক আছে তো? আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা রিপোর্টিং ভার্বটা, রিপোর্টিং স্পিচটা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, তাহলে তখন আর ইফ বা হয়ে দা লিখতে হয় না, তখন এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি লিখতে হয়, তাই তো? তাহলে ইফ লিখলাম। এবার ইফ লেখার পরে আমার কি লিখতে হবে? এই ফর্মটাকে আমার কি করতে হবে? প্রথমে আগে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানেটা কি দাঁড়ায়? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে কি, প্রথমে কি লিখতে হয়? সাবজেক্ট, প্রথমে লিখতে হয় সাবজেক্ট, প্রথমে কি লিখবো? সাবজেক্ট। তাহলে ইউটা কি হবে? এখানে দেওয়া আছে, তাহলে কি হবে? আই, ইউটা কি হবে? তাহলে এখানে রাহুল সেড টু মি থাকে, তাহলে মিটা কি? মিটা ইউ, মি আর ইউ হলে কি হয় বলেছি? আই, তাহলে আই লিখলাম। তাহলে পাস্ট টেন্স ফর্মে লিখতে হবে, এটা পাস্টে যে রিপোর্টিং ভার্ব পাস্ট আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, তাহলে কি করতে হবে? রিপোর্টিং স্পিচটা অপর টেন্সে চেঞ্জ করতে হবে, তাই তো? যে টেন্সে আছে তার অপর টেন্সে করতে হবে, না অপোজিট টেন্সে। তাহলে উইল আছে, তাহলে উইলটাকে আমি কোন টেন্সে পরিবর্তন করবো?
উইলটাকে পাস করবো, উইলে পাস্ট ফর্মটা কি? উড। উড লিখলাম। ইফ আই উড গো, ভার্ব যাবো না যে, মডেলের পরে ভার্ব বসে, টু স্কুল যাবো না যে পড়ে থাকলো, টুডেটা কি হবে? টুডেটা একটা শব্দ লিখতে হয়, তাই তো? কতগুলো অ্যাডজেক্টিভকে চেঞ্জ করতে হয়। যেমন টুডে, তার মধ্যে একটা টুডেকে লিখতে হয় দ্যাট ডে।